মাছ ধরতে গিয়ে বিষধর সাপ। বন দপ্তরের তৎপরতায় প্রাণে বাঁচলেন মৎস্যজীবী। আপনারা দেখছেন এসটি নিউজ বাংলা। সূত্রে খবর, বাঙালির পাতে মাছ না হলে যেন ভোজটাই অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু বাজারে মাছের আকাশ ছোঁয়া দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। দিন আনা দিন খাওয়া শ্রমজীবী মানুষের পক্ষে প্রতিদিন মাছ কিনে খাওয়া বিলাসিতার শামিল। চাল কিনতেই যেখানে সব টাকা ফুরিয়ে যায়, সেখানে মাছ কেনার জন্য আর কিছু অবশিষ্ট থাকে না। ছেলে মেয়েদের পাতে এক টুকরো মাছ তুলে দিতে না পারলে বাবা মায়ের মন খারাপ হয়, তাই তো। এই সমস্যা থেকে মুক্তি পেতে গ্রামের অনেক প্রান্তেই মানুষ বর্ষার মরশুমে জমিতে, জলাশয় অথবা নালার যেখানে জলের স্রোত বয়ে চলেছে, সেখানে সন্ধেবেলা ঘুনি বসিয়ে আসে। ভোরবেলা সেই ঘুনি থেকে মাছ তুলে এনে মনের আনন্দে ভাতের সঙ্গে মাছের স্বাদ উপভোগ করেন তারা। ঘুনির মাধ্যমে এভাবেই মাছ ধরে বেশ কয়েকবার সাফল্য পেয়েছেন দাসপুর থানার বাসিন্দা আনন্দবাবু। অন্যান্য দিনের মতোই সেদিনও ভোরবেলা ঘুনি তুলতে যান তিনি, কিন্তু আনন্দ করতে গিয়েই তার চোখ কপালে ওঠে। ঘুনির মধ্যে মাছের সঙ্গে তিনি দেখতে পান একটি বিষধর সাপ। ঘুম ঘুম চোখে এমন দৃশ্য দেখে আতঙ্কে তার হাত পা ঠকঠক করে কাঁপতে থাকে। কি করবেন না করবেন ভেবে পাচ্ছিলেন না তিনি। এই চরম মুহূর্তে তাঁর ত্রাতা হয়ে আসে একটি ফোন কল। খবর পেয়ে বন দপ্তরের কর্মী জাহাঙ্গীর মণ্ডল দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তার তৎপরতায় সেই ঘুনি থেকে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। আনন্দের খবর, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং সাপটিকেও নিরাপদে তার প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা আবারও প্রমাণ করে দিল যে প্রকৃতির মাঝে আমাদের বিচরণ যতই আনন্দদায়ক হোক না কেন, বিপদ যে কোনো মুহূর্তে আসতে পারে। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ এবং বন দপ্তরের মতো দায়িত্বশীল সংস্থার উপস্থিতিই পারে এমন অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে মানুষকে রক্ষা করতে। রিপোর্ট এস প্রামাণিক, নিউজরুম থেকে। সংবাদ পাঠে আমি রেশমি, এসটি নিউজ বাংলা। আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এন্ড সাবস্ক্রাইব করুন। 14-15 ফুল লাফাতে পারে। যত সাপ আছে লেবুল বেঞ্জি আর কাছে যাবে না, খরিসের কাছে যাবে। এরা বাইট করে, এরা 6 ফুট আর খুব মিস করে যায়। ওরা কুকারে মাংস রান্না করছে এমন হুইসেল মারবে। এই আওয়াজ করেছিল, ওই পাঙের ভিতর থেকে আওয়াজ করছে, পাঙের ভিতর থেকে আওয়াজ করছে। কেমন করে হাঁ করছে দেখো। মাছ নাই, মাছ নাই, পাংটা সরি দাও। এদের এই মাথার উপরে দুটো বড় বড় দাঁত আছে যে লম্বা লম্বা বাঁকা বাঁকা, কেমন করে কামড়াচ্ছে। দুটো বড় বড় যখনই কামড়াবে তখনই বিষটা থলিটা ফেটে যেয়ে ব্লাডে মিশে যাবে। সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল, 1 মিনিট দেরি করা যাবে না। আর সাপে কামড়ালে ওইসব বাবু ফোনটা কথাটা শুনুন, তারপর আমরা বকবক করি, সারাদিন কথা বলি। এসব কামড়ালে ভুলে বাঁধবেন না, সেটে কাটি পছন্দ ধরে যাবে, কেটে বাদ দিতে। সাপে কামড়ালে দ্রুত হসপিটাল। সাপে কামড়ালে মানুষ মরে না, ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়। পুরো পাবলিক সাপ হার্ট তোমার 100 থেকে চলে যাবে 200 থেকে 300 কাজ। ওই জন্য সাপে কামড়ালে বাঁধবেন না, কাটবেন না, যত দ্রুত সম্ভব হসপিটাল। সাপে নাম বলার দরকার নাই, সাপ জানার দরকার নাই, যে বললি হবে সাপে কামড়িয়েছে, ওরা সঙ্গে সঙ্গে ব্লাডটা চেক করবে। তুই একটু এধার টাকা কোনটা নেই, যত দ্রুত সম্ভব হসপিটাল যাবে, ওরা ব্লাডটা চেক করে দেখবে।
যে হ্যাঁ বিষ আছে সঙ্গে সঙ্গে অ্যান্টিভেনম পুশ করে বিছানা কিন্তু ওরা তো বলে যে সাপটা বলতে পারলে তো আরো সুবিধা হয়। আগের যুগে ছিল হ্যাঁ সেই তো। সাপের যে কোনো সাপে কামড়া তার একটাই হচ্ছে অ্যান্টিভেনম, যেটা দিয়েছি। ঘোড়াকে কামড়া না করা না হয় সাপে দুবার কামড়া না করা হয় 90 দিন ছেড়ে দেবে। ঘোড়াকে কামড়া না করাবে, ঘোড়াটা জ্বর হয়ে যাবে। উপরবেলা এমনই ঘোড়াকে সৃষ্টি করেছে ঘোড়া মরবে না, এমনিটি পাওয়ার ওদের এত বেশি যে ওদের ব্লাডটাকে নিয়ে তৈরি হচ্ছে অ্যান্টিভেনম, যেটা ভিএস বলা হয়। হসপিটালে গেলে যেটা আপনাদেরকে দেয়। মানুষের রক্ত, দুটো রক্ত বাবু এখানে ভিডিও কল করবেন, পরে করবেন, সারাদিন ধরে করবেন। এখন ছবি তুলুন, ভিডিও করুন, পরে কথা বলছি, কথা ডিস্টার্ব করবেন না। তাহলে কথা বলবো না, ঢুকিলে বলাচ্ছি ডিস্টার্ব কথা বললে ফোনে ভিডিও কল করে দেখাবে, সারা ছবি তুলে ভিডিও করে পাঠিয়ে দাও না, সারাদিন শুয়ে শুয়ে দেখি। তারপরে কি বলতে আমার ঘোড়ার রক্ত আর মানুষের রক্ত, দুটো রক্ত যখন একসঙ্গে হয়ে যাবে তখন যুদ্ধ শুরু হয়ে যাবে। দেখবে রুগীটা ছটফট করবে, ধীরে ধীরে আস্তে 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 রুগীটা যখনই ডিএক্সটা চলে যাবে আবার দেখবে রুগীটা সুস্থ হয়ে যাবে। আর ওঝাগুলিটার কাছে যাবে ও একবারে ঠিকই। আমাদের দাসপুর থানার মানুষ বেশিরভাগ ওঝাগুলি বিশ্বাস করে। ভিডিও বন্ধ করতে চালু করছো না, একভাবে ধরে থাকবে। আচ্ছা তো আবার চালু করে দেন তো হ্যালো 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 কি আমাদের দামরা কি হলো, কি হয়েছে সেটা বলো। এখন দাঁড়া ওখানে। যে জায়গায় কি সাপ, ঢ্যাবনা সাপ না কি সাপ, আগে দেখো জাল দিয়ে ঘিরে রাখো, যাচ্ছি একটু পরে। ফোন করে নি আমি, সাপ ধরছি পরে করবো, এখন একদম ফোন করে নি আমি, পরে করবো। হ্যাঁ একবার হেলিকপ্টার চলে যাবো কোথায় সাপ দেখে দিয়েছে বলে আমার মাথা কিনে দিয়েছে। কারণ রাত্রেবেলা 12টার সময় সাপ ধরছি, মোটর সাইকেল পার করে দিবি। আপনার ওই দুধের বান থেকে ভিতর দিকে আছে যেখানে সিংহপুরের পাশে ও ম্যাডামের ঘরে ঢুকে গেছে কালচিতে রাত 2টার সময় বাড়ি ফিরছে। কিন্তু সেইভাবে সিস্টেম করে পায়ে পড়েছে। কামড়ালেও পাটা যাচ্ছে যে ছোবলটা পড়বে না। না সেইভাবে এটাও আছে নিশ্চয়ই। আমার নাম জোরে বলুন। সমরেশ শান্তি। বাড়ি কোথায়? এই পূর্ব মেদিনীপুর না পশ্চিম? পশ্চিম। দাসপুর তো? অসংখ্য ধন্যবাদ আপনাকে। এটা আপনারই বাড়ি? না, আমার বাড়ি ওই বাসটি, এটা আমার কাকার বাড়ি। আর এটা আমার কাকার বাড়ি। আমার কাকারা কো ভাই? 5 ভাই। এটা বাবা। মনে করুন। আমি জাহাঙ্গীর মন্ডল, ঘাটা বন দপ্তর থেকে আসছি। সাপে এসি করে নিয়ে আসি। সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল যাবেন, বাঁধবেন না, কাটবেন না, ওঝা গুইনের কাছে যাবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে বাড়িতে ব্লিচিং পাউডার কিনে নেবেন 500, গুঁড়া চুন কিনে নেবেন 2 কিলো। ওটা 2 সপ্তাহ 3 সপ্তাহ ছাড়া ছাড়া পানিতে গুলে দেবেন। দুটো বালতিতে 1 কিলো চুন দিবেন, 250 ব্লিচিং দিবেন, 16-18 লিটার 20 লিটার জলে গুলবে বাড়ির চারধারে, বাড়ি মেঝেতে দেবেন, হাত লাগাবেন না। বাড়ির প্রত্যেকটা বিছানে ল্যাপথলিন দিবেন। সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে আমাদের যেটা আপনারা কালচিতি বলেন, সাইলেন্ট।